जय गुरु। आज আমরা পড়ব বীজ মন্ত্র ও ভগবত ভাব। জয় গুরু। বীজ অগ্রে কি বৃক্ষ অগ্রে, এই প্রশ্নের সমাধান তোমার আমার কাছে না হইলেও যোগীগণ ইহার শেষ সিদ্ধান্তে পৌঁছিয়াছেন। যাহাদের দিব্য দৃষ্টি লাভ হইয়াছে তাহারা বীজ ও বৃক্ষকে স্বতন্ত্রভাবে দেখেন না, কারণ বীজ ও বৃক্ষ স্বরূপত এক। স্থূল দৃষ্টিতে প্রভেদ প্রতীতি মাত্র। যাহা কখনো ছিল না তাহা কখনো আসিতে পারে না। যদি একটি ক্ষুদ্র বট বীজের ভিতর বিশাল বটবৃক্ষ তাহার প্রকাণ্ড কাণ্ড প্রভৃতি লইয়া সুপ্ত না থাকিত, তবে স্থূলে উহা কখনো প্রকাশিত হইতে পারিত না। সূক্ষ্ম হইতেই স্থূলের প্রকাশ, সূক্ষ্ম অব্যক্ত, স্থূল ব্যক্ত। যদি কোনো যোগী স্বীয় যোগ বলে ওই বৃক্ষকে সংকোচ করেন, তবে ওই বিশাল বটবৃক্ষ পুনরায় বীজ আকার ধারণ করে। তুমি আমি এ রহস্য ভেদ করিতে পারিব না, কারণ আমরা স্থূলেই নিত্য বাস করিতেছি। তোমার হাতে যে ছাতাটা আছে, যখন ইচ্ছা গুটাও, উহা ভ্রমণের ছড়ির কাজ করিবে। আবার সম্প্রসারণ করো, উহা রৌদ্রতাপ নিবারণ করিবে। এই বীজ ও বৃক্ষের ভেদ বুদ্ধি যখন অপগত হইয়া উভয়কে একই বলিয়া দৃঢ় ধারণা জন্মিবে, তখন মাত্র বীজ মন্ত্র ও তৎপ্রতিপাদ্য দেবতাকে অভিন্ন ভাবিতে পারিবে, এবং তখনই মাত্র মন্ত্রজপে দেবতার প্রকৃত আরাধনা হইবে। বলিতে পারো বীজ জড় বস্তু, ইহার সহিত দেবতার তুলনা হইতে পারে না। কিন্তু এ জগতে সজীব বস্তু একেবারে জড় নহে। যদি একেবারে জড় হইত, তবে সে বীজ কখনো অঙ্কুরিত ও বর্ধিত হইতে পারিত না। যেখানেই প্রাণের স্পন্দন আছে, সেখানেই চৈতন্য ব্যক্ত বা অব্যক্তভাবে কার্য করিতেছে। কিন্তু বীজ একেবারে জড় না হোক, মন্ত্র তো শব্দমাত্র, শব্দ জড়। দেবতার সহিত শব্দের সম্বন্ধ কি? শব্দ ভাবের প্রতীক মাত্র, আর দেবতা তদ্ব্যঞ্জক ঘনীভূত ভাবের প্রকাশ মাত্র। তবে তাহার প্রকাশক শব্দ ও শব্দ তাহার আনুষঙ্গিক ভাব ব্যতীত থাকিতে পারে না। শব্দ ও ভাবের ভেদ অচিন্তনীয়। এই ভাব জগতের যাবতীয় জীবের ভিতরই অল্প বিস্তর বর্তমান। গাভী হাম্বারব করিলে বৎস তাহার সমীপস্থ হয়। কপোত কপোতিকে ভালোবাসা দেখাইবার সময় তাহার হৃদয়ের ভাব প্রকাশক শব্দ করে। শব্দই ভাবের প্রতীক বলিয়া বারদীর ব্রহ্মচারী বাঘিনীর সহিত ভাব বিনিময় করিয়া সখ্য স্থাপন করিয়াছিলেন ও তাহার শাবকগুলি বহুদিন পর্যন্ত রক্ষা করিয়াছিলেন। ভাব বাহিরে আসিলে শব্দরূপে প্রকাশ পায়। একটু প্রণিধান করিলে জগৎটাই যে কাহারও ভাবের উৎস বা ভাবের স্থূল প্রকাশ, তাহা সুস্পষ্ট প্রতীয়মান হয়। মন্ত্রভাব সংহতি মাত্র হইলেও তাহা তত্ত্বদর্শী মহাপুরুষের মুখ হইতে নিঃসৃত না হইলে সাধকের নিকট সম্পূর্ণ নির্জীব। এই নির্জীব মন্ত্র তুমি যতভাবে যত বৎসরই জপ করো না কেন, উহা কখনোই সজীবতা প্রাপ্ত হইবে না। বট বীজ কাকের উদর হইতে প্রস্তরে পড়িলেও অঙ্কুর উদ্গত হয়, তৎপর্বে হয় না। দেবতারা সমস্ত ভাবের প্রতীক, তজ্জন্য প্রতি দেবতার বীজ পৃথক। অবশ্য দেবতারা বিভিন্ন ভাবের প্রতীক হইলেও যে কোনো দেবতাকে শ্রী ভগবানের সহিত অভেদভাবে উপাসনা করিলে ভগবানের উপাসনা হয়। একমাত্র প্রণবী ভগবানের বাচক। ভগবত ভাবের বিশেষ বিশেষ অবস্থা অনুসারে বীজ বিভিন্ন। এই সমস্ত বীজ কেহ সৃষ্টি করে নাই। যদি কেহ বলেন এই সমস্ত বীজ কোনো ঋষি সৃষ্টি করিয়াছেন, তাহা হইলে সমস্ত তত্ত্ব নষ্ট হইয়া যায়। কারণ শ্রী ভগবান বলিয়াছেন মন্ত্রহ হং। সুতরাং মন্ত্রের কেহ স্রষ্টা নাই। ঋষিগণ যখন ভাবে বিভোর হইয়া সমাধিস্থ হইয়াছিলেন, তখন সেই সমস্ত ভাবের প্রতীক মন্ত্র তদ অবস্থায় দৃষ্ট হইয়াছিলেন। ঋষিরা দ্রষ্টা মাত্র। তাহারা এই সমস্ত মন্ত্র উদযাপন করত, তাহাদিগরে সজীবতা আনয়ন করিয়া জগতে এক এক সময় লুপ্তপ্রায় ভাবধারা প্রবহমান রাখিয়া গিয়াছেন। সুতরাং আমরা দেখিতে পাই যে বীজ মন্ত্র অনাদি ও নিত্য, এবং ভাবভেদে বীজ অনন্ত। কিন্তু যে বীজই তুমি জপ করো না কেন, দৃঢ়তার জন্য পুনরায় বলিতে হইতেছে যে তাহা গুরুবক্ত্র লব্ধ হওয়া চায়। গুরুবক্ত্র লব্ধ শুনিয়া অনেকে আবার ভগবান ও বীজের ভিতর ঘটক নিয়োগের কথা ভাবিয়া নাসিকা কুঞ্চিত করিবেন। কিন্তু আমরা যদি সম্পূর্ণ গণতান্ত্রিক মুসলমান ধর্ম, যাহা পৌরোহিত্যকে আদৌ স্থান দেয় নাই, সেই ধর্ম আলোচনা করি, তবে দেখিতে পাই যে তাহারা গুরু পদ্ধতিকে স্বীকার করিয়া লইয়াছেন। যাহারা আল্লাহর সহিত সাক্ষাৎ যোগ রাখিতে চান, তাহাদিগকে মোহাম্মদ হাদিস যে যৌগিক পন্থার সংকেত করিয়া গিয়াছেন, সেই পথ অবলম্বন করিতে গেলে মুর্শিদ স্বীকার করিতে হইবে।
সে মুর্শিদ ও মুরিদের সম্বন্ধ হিন্দুর গুরু ও শিষ্য সম্বন্ধ মাত্র। মুরিদ মুর্শিদের হাত ধরিয়া কোরআন পাঠান্তে তাহাকে মুর্শিদ বলিয়া স্বীকার করিলে মুর্শিদ মুরাকাবা অর্থাৎ ধ্যানে বসিয়া মুরিদের হৃদয়ের সমস্ত দুর্বলতা ও মালিন্য অধিকারী হিসাবে যোগ বলে ধুইয়া দিয়া মুদ্রিত চক্ষু মুরিদের হৃদয় হইতে শত উত্থিত আল্লাহ রূপ মহাপবিত্র শব্দ শুনাইয়া তাহাকে উপদেশ প্রদানান্তে ছাড়িয়া দেন। ইহাই ওই সম্বন্ধের শেষ নহে, আরম্ভ মাত্র। মুরিদ যেখানে ইচ্ছা অবস্থান করুক না কেন, মুর্শিদ মাঝে মাঝে কাশপ করিয়া অর্থাৎ যোগ বলে দেখিবেন যে মুরিদ কি করিতেছে। প্রয়োজন বোধে দূরে থাকিয়া শক্তি সঞ্চার করিবেন। সদ্গুরু বীজমন্ত্র শিষ্যে নিষেকণ করিলে বুঝিতে হইবে যে পুঁথিগত জড় বীজ শিষ্যের পক্ষে সজীবতা লাভ করিয়াছে। গুরু মন্ত্রদান করিয়া কি উপায়ে সেই সজীব বীজে অচিরে অঙ্কুর উদ্গত হয় তাহার কৌশল শিখাইয়া দেন ও সাধনায় শক্তি সঞ্চার করেন। কিন্তু যে উপায়ে বীজ অচিরে মহামহিরূহ হইয়া বহু বহু জীবকে নিদাঘ তাপ হইতে সুশীতল ছায়াদানে সঞ্জীবিত ও তৃপ্ত করিতে পারে, সে উপায়টা কি? আচার্য বলিয়াছেন, মন্ত্র জপকালে মন, পরম শিব শক্তি এবং বায়ু পৃথক পৃথক স্থানে থাকিলে অর্থাৎ ইহাদের একত্র সংযোগ না হইলে শতকল্পেও মন্ত্রসিদ্ধি হয় না। এক্ষণে এই কথার তাৎপর্য কি? শিব বলিলে সাম্প্রদায়িকতা আসে, কিন্তু পরম শিব বলিলে আমরা চিন্মাত্র বুঝি। সেই চিন্মাত্রকে তুমি হরি বলো, রাম বলো, শিব বলো, ক্ষতি নাই। গুরুপদিষ্ট কোনো মুদ্রাযোগে শ্বাসের তালে তালে অর্থাৎ প্রতি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে জপ করিতে হইবে। প্রশ্বাসের সঙ্গে জপে কোনো ফল হয় না, কারণ বায়ু বাহিরে চলিয়া যায় এবং বায়ুর সহিত মনের ঘনিষ্ঠ সম্বন্ধ। সুতরাং মন বহির্মুখী হয়। একটু চিন্তা করিয়া দেখিলে শ্বাসের তালে তালে মন্ত্রজপের ভিতর প্রাণায়াম ব্যাপারটা খুব প্রচ্ছন্নভাবে সুসংরক্ষিত আছে দেখিতে পাওয়া যায়। কারণ এইরূপ তালে তালে জপে শ্বাসের একটা পরিমাণ নির্দিষ্ট হইয়া যায় ও ক্রমে শ্বাস ছোট হইয়া ভিতরেই বহমান হওয়ায় প্রাণবায়ুর আয়াম বা বিস্তার লাভ হয়। কিন্তু শক্তিকে অর্থাৎ কুণ্ডলিনীকে মূলাধারে রাখিয়া বায়ুকে ও পরম শিবকে একত্র করিয়া জপ করিলে সে জপ নিষ্ফল হয়। শ্বাসের তালে তালে যেমন জপ করিবে, তেমনি গুরুপদিষ্ট মুদ্রা বিশেষ যোগে কুণ্ডলিনী শক্তিকেও শিব সমন্বিত করিয়া জপ করিতে হইবে। পরম শিব শক্তি ও বায়ু এই তিনকে একত্র করিয়া জপ করিলে কিছু হইবে না, যদি মন অন্যত্র বিরাজ করে। তজ্জন্য আচার্য সর্বাগ্রেই মন উল্লেখ করিয়াছেন। মন শিব শক্তি বায়ুকে লইয়া ব্যস্ত থাকিবে। স্বভক্তি মন্ত্রজপ ভাবের সাধনা মাত্র এবং ভগবত ভাব মাত্রই অপ্রাকৃত। যেখানেই ভাবে ভগবানকে অঞ্জলি দেওয়া যায়, সেখানেই তাহার অঙ্গদুতি সাধকের হৃদয়ের মালিন্য নাশ করে। ভক্তিযোগে মন্ত্র জাপক হও, বাহ্য জগতে যত কিছু সৌন্দর্য দেখিয়া থাকো, সাধন সময়ে সেই সমস্ত সৌন্দর্য সমবায়ে তোমার ইষ্টদেব দেবীকে কল্পনার দ্বারা ফুটাইয়া তুলিয়া মন ব্যাপৃত রাখো। যদি তুমি সন্তানের ভাবে বিভোর হইয়া কোনো অন্ধকুঞ্জ ক্ষুধাগ্রস্ত সন্তানের ক্রন্দনে মাতার করুণা দেখিয়া থাকো, যদি হুতাসনের জ্বালার ভিতর পুত্রের কল্যাণে কোনো মাতাকে প্রবেশ করিতে দেখিয়া থাকো, তবে সেই স্নেহ নিংড়াইয়া জমাট করিয়া তোমার মায়ের মূর্তি গড়িয়া তোলো, তবেই না তুমি বাৎসল্য রসে পুষ্ট হইবে। এই রূপভাবে ভাবিত হইয়া মন্ত্র জপে জগৎমাতায় মনোময় মূর্তিতে আবির্ভূত হন। কিন্তু দৃঢ়তায় অভাবে সাধকের সমস্ত শ্রম পণ্ড হইবে। সাধক যে পথে অবলম্বন করুন না কেন, সেই সাধক গৃহী হন বা বনবাসী হন, মনের বল সংকল্পের দৃঢ়তার অভাবে কেহই অভীষ্ট লাভে কৃতার্থ হন না। সিদ্ধিলাভ লক্ষ্য থাকিলেও সাধক মাত্রেই বুদ্ধদেবের দৃঢ়তার অনুকরণ করিতে হইবে, তবেই না তিনি সাধন ফল বুঝিতে পারিবেন। যেমন নির্জন মনোরম স্থান চায়, তদ্রূপ দৃঢ় সংকল্প করিয়া রাখিতে হইবে যে সিদ্ধিলাভ না করিয়া আসন ত্যাগ করিব না। বুদ্ধদেব যেরূপ প্রতিজ্ঞা করিয়াছিলেন, ইহাসনে শুষ্যতু মে শরীরং তগস্থি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবাসনাৎ কায়মতশ্চ লিস্যতে।
তদ্রূপ প্রত্যেক সাধকের প্রতিজ্ঞা করিতে হইবে যে এই রূপ দৃঢ়তা সহকারে সংযত বাক হইয়া নিজের ভিতর ভাব জমাট রাখিয়া অনৃত ভাষণ একেবারে বর্জন করিয়া মন্ত্রকে সত্য করিয়া তুলিতে চায় ও পুষ্টিকর সাত্ত্বিক আহার গ্রহণ করিয়া শরীরকে সাধন তৎপর করিয়া তোলে। সেই সাধকের প্রথমত সাত্ত্বিক ভাবের স্ফূর্তি হইতে দেখা যায়। সাধন সময় তাহার শরীর মুহুর্মুহু রোমাঞ্চিত হয়, নেত্রে অশ্রুধারা গড়াইয়া যায়, মাঝে মাঝে মন্ত্রধ্বনি নূপুরধ্বনি তার সাড়া পাওয়া যায়। এই রূপভাবে ভাবিত হওয়ায় এক প্রকার নেশাগ্রস্তের ন্যায় মাঝে মাঝে তাহার নিজ অঙ্গ প্রত্যঙ্গকে ইষ্টদেবের অঙ্গ প্রত্যঙ্গ বলিয়া ভ্রম হয়। তারপর এই জন্মে একদিন না একদিনে এই স্থূল জগৎটা একটা প্রহেলিকার মতো ধীরে ধীরে তার সম্মুখ হইতে সরিয়া গিয়া এক অভিনব ভাবরাজ্যের আবির্ভাব হয় ও তস্মিন দৃষ্টি সেই সাধকের ভববন্ধন ঘুচিয়া যায়। কিন্তু মন্ত্র না হইলে কি সিদ্ধিলাভ বা আত্মসাক্ষাৎকার হয় না? হয়। তোমার আমার না হইতে পারে, উচ্চতম অধিকারীর মন্ত্রের প্রয়োজন নাই। বুদ্ধ মোহাম্মদ ইহারা কি কোনো মন্ত্রের উপাসক ছিলেন? উচ্চতম অধিকারী ধ্যানস্থ হইয়া যে চিন্তা তরঙ্গগুলি তাহার মনকে ঝালাপালা করে, একে একে তাহাদিগকে দূর করিয়া মনকে শূন্যগত করে। এই পন্থাটি গীতায় উক্ত আছে, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মৈত দাত্মনব্য বসংনয়েত। তারপর এমন দিন উপস্থিত হয় যেদিন চিত্তে আর কোনো চিন্তা তরঙ্গ উপস্থিত হয় না এবং যে ক্ষণে চিত্ত নিন্তরঙ্গ হয় তৎক্ষণাৎ সত্য প্রতিফলিত হয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।